বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে এক গভীর সংকটের ছায়া। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক ঋণ সংস্থাগুলোর দিকে ঝুঁকছে। কিন্তু এবার এই ঋণ আসছে উচ্চ সুদে এবং কঠিন শর্তে, যা দেশের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশের দীর্ঘদিনের সঞ্চয় নীতি ভেঙে এই কঠিন শর্তের ঋণ গ্রহণের সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। অন্তর্বর্তীকালীন সরকার ৭টি প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংক, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এআইআইবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ইআইবি, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এর মতো সংস্থাগুলোর কাছ থেকে প্রায় $1.5 বিলিয়ন বা প্রায় 15,000 কোটি টাকা ঋণ নিচ্ছে। এই ঋণের প্রায় পুরোটাই কঠিন শর্তে নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঋণ সাময়িকভাবে অর্থনীতিকে স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে এর ঝুঁকি অনেক বেশি। উচ্চ সুদের হার এবং কঠিন শর্তের কারণে এই ঋণ পরিশোধের দায়ভার দেশের উপর মারাত্মকভাবে বাড়বে। উদাহরণস্বরূপ, চট্টগ্রাম থেকে দোহাজারের রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের জন্য এডিবি থেকে $500 মিলিয়ন ঋণ নেওয়া হচ্ছে। এই ঋণের মেয়াদ 25 বছর হলেও গ্রেস পিরিয়ড বা সুবিধার সময় মাত্র 5 বছর। এর পাশাপাশি উচ্চ কমিটমেন্ট ফি দিতে হবে, যা এই ঋণকে আরও ব্যয়বহুল করে তুলবে। বিশ্লেষকদের মতে, এমন কঠিন শর্তের ঋণ গ্রহণ করা অর্থনৈতিকভাবে একটি বড় ভুল হতে পারে। নির্বাচন বিশ্লেষক আকমা সাইফুল ইসলাম চৌধুরীর মতে, উচ্চ সুদে বিদেশ থেকে লোন নিলে তার দায় পরিশোধের ক্ষমতার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করবে। তিনি বলেন, কস্ট অফ বরোয়িংটা অনেক বেড়ে যাচ্ছে, তাই দেখতে হবে প্রকল্পগুলো টেকসই কিনা, সেগুলো রেভিনিউ জেনারেট করতে পারবে কিনা। তার মতে, যেসব প্রকল্পে বৈদেশিক মুদ্রা অর্জনের কোনো সম্ভাবনা নেই, সেগুলোর জন্য উচ্চ সুদের ঋণ নেওয়া দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই কঠিন শর্তের ঋণ এমন এক সময় নেওয়া হচ্ছে যখন বাংলাদেশের মোট বিদেশি ঋণের স্থিতি $110 বিলিয়ন ছাড়িয়েছে। এর আগে বিগত সরকারের আমলে প্রকল্পের অর্থায়ন, বাস্তবায়ন ও সুফল নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রকল্পকে পুনরায় নিরীক্ষা করে কিছুটা সততা অনুসরণ করলেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গিয়ে এবার কঠিন শর্তের ঋণের পথে হাঁটতে হলো। বিশেষজ্ঞদের মতে, উচ্চ সুদে নেওয়া এই ঋণ প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়ন ছাড়া দীর্ঘমেয়াদে কোনো সুফল বয়ে আনবে না। যদি প্রকল্পের কাজ সঠিক সময়ে এবং সঠিকভাবে সম্পন্ন না হয়, তবে এই বিপুল ঋণ দেশের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতি প্রমাণ করে যে দেশের অর্থনীতি এখনও একটি দুর্বল পর্যায়ে রয়েছে এবং সরকারকে এই বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। কঠিন শর্তের ঋণ গ্রহণের আগে সরকারকে অবশ্যই প্রকল্পের সম্ভাব্য সুফল এবং ঝুঁকিগুলো নিয়ে আরও গভীরভাবে চিন্তা করতে হবে। দেশের জনগণের জীবনযাত্রা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।